হরে কৃষ্ণ। আগামী 29শে জুন সোমবার বছরের একটি শ্রেষ্ঠ পূর্ণিমা জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথি। যদিও বা এই পূর্ণিমা এই বছরে আষাঢ় মাসে পড়েছে, তথাপিও এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। শাস্ত্রে এই জ্যৈষ্ঠী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নেব। এই দিনেই স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছেন। এজন্য সব থেকে শ্রেষ্ঠ এই পূর্ণিমা দিনে বিশেষ করে সৌভাগ্য লাভের জন্য বাড়িতে কোন কার্যটি করা উচিত সেই প্রসঙ্গেও জেনে নিব। তাই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাদের অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আমরা তো জানি প্রতিটা পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ। যে কোনো এই যে বার হয়, শনিবার, রবিবার, তারপরে হচ্ছে মঙ্গলবার, এই বার কিন্তু অত্যন্ত শুভ। বিশেষ করে বৃহস্পতিবার, পরিবারে দারিদ্রতা থাকলে বৃহস্পতিবারে ব্রত করে লক্ষ্মী পুজো করতে পারলে সেই দারিদ্রতা কিন্তু নাশ হয়ে থাকে, দূরীভূত হয়। কিন্তু এই বারের থেকে তিথির গুরুত্ব আরো বেশি। এই যে পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি, একাদশী, দ্বাদশী, এই তিথির গুরুত্ব আরো বেশি বারের থেকে। আবার তিথির থেকে নক্ষত্রের গুরুত্ব আরো বেশি। তো সেজন্য পূর্ণিমা তিথি বড়ই শুভ দিন। পূর্ণিমার দিনে যে কোনো পূর্ণিমা হোক না কেন, যদি পরিবারের মায়েরা ভক্তি ভরে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারে, তবে এতে ওই পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়। এজন্য বছরের এই শ্রেষ্ঠ পূর্ণিমা, পবিত্র সেই জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ। নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবনীতেও জোয়ার ভাটা আসে। পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। বিশেষ করে এই জ্যৈষ্ঠী পূর্ণিমাতে ভগবান শ্রী জগন্নাথ কলিযুগে চৈতন্য মহাপ্রভুর পরে এই জগন্নাথ সব থেকে বেশি কৃপালু। শুধুমাত্র বেশি কিছু করতে হবে না, জীবনে জগন্নাথের প্রসাদ সারা জীবন যদি কেউ গ্রহণ করতে পারে, তিনিও অন্তিমে ভগবানের কৃপা লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। এজন্য জগন্নাথের প্রসাদ, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদ যেখানেই পাবে সেখানেই ভক্ষণ করবে, গ্রহণ করবে। এবং এই প্রসাদের এত মাহাত্ম্য কথা। এই জগন্নাথ ভগবান পুরীধামে তো এখন আমরা দেখি জগন্নাথ রূপে, কিন্তু সর্বপ্রথমে তিনি কোথায় আবির্ভূত হয়েছিলেন? মূলত প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র ছিল বৈবর্ষত মনু। এই মনু তিনি একটা বিশাল যজ্ঞ করাতে ছিল ব্রাহ্মণদেরকে দিয়ে। সেই যজ্ঞ থেকে এই পবিত্র পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছেন, এবং আবির্ভূত হয়ে সেই বৈবর্ষত মানে মানে সেই মনুকে বললেন, স্বয়ম্ভুব মনুকে, যে তুমি আমাকে 1,000 ঘটি জল দিয়ে স্নান করাও। এতে তোমার জীবনে মন শান্ত হবে, শান্তি পাবে এবং অভীষ্ট পূর্ণ হবে। তো সেই বৈবর্ষত মনু মানে সেই স্বয়ম্ভুব মনু তিনি ভগবানের আদেশ পেয়ে মানে ভক্তদেরকে নিয়ে সেই স্নান যাত্রার অনুষ্ঠান করলেন। ভগবান জগন্নাথকে সর্বপ্রথমে তিনি সহস্র কলসী জল দিয়ে ভগবানকে স্নান করিয়েছিল। এজন্য এই দিনটিকে স্নান যাত্রা উৎসব বলা হয়। তাই এই পবিত্র শুভতম দিনে স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন ভগবানের কৃপা লাভ করার জন্য। জগন্নাথ, এই যে আমরা বিগ্রহ সেবা করি, বাড়িতে রাধা কৃষ্ণের সেবা করা, গোপাল সেবা করা, বিষ্ণু সেবা করা, শালগ্রাম শিলার সেবা করা, প্রত্যেকে ভগবান, কিন্তু এক একটা বিগ্রহের এক একটা আলাদা স্বরূপ থাকে। যেমন ভগবান রাধা কৃষ্ণের সেবা যেমন, গোপালের সেবা তার থেকে কঠিন। গোপাল হচ্ছে ছোট্ট একটা বাচ্চা, ওকে বাচ্চার মতো করে সেবা দিতে হয়। শালগ্রাম শিলার পূজা করতে হয় ব্রাহ্মণের মতো। তো এক একটা মানে পুজোর এক একটা নিয়ম আছে, কিন্তু এর মধ্যে যদি একটুকু ভুল ত্রুটি হয় তাহলে বিগ্রহ অপরাধ নিয়ে নেয়। বিগ্রহ সেবায় কিন্তু খুবই মঙ্গল, ভুল হলে আবার এটা কিন্তু ভগবান খুব রুষ্ট হয়, ওই বিগ্রহ রুষ্ট হয়, অপরাধ নিয়ে নেয়। কিন্তু একমাত্র জগন্নাথ দেব ভগবান এমন ভগবান,
জগন্নাথের বিগ্রহ সেবায় কোনো অপরাধ নেই। ভগবান একেবারে নিচু থেকে উঁচু জাত সবার সেবা গ্রহণ করে এই জগন্নাথ। আপনি জগন্নাথের সেবায় করতে গিয়ে যদি কখনো অজান্তেও কোনো ভুল ত্রুটি হয়, ভগবান জগন্নাথ কিন্তু নিজের সন্তান জ্ঞানে তা ক্ষমা করে দেয়। এজন্য সব থেকে সহজ সেবা হচ্ছে জগন্নাথের সেবা করা। জগন্নাথের ওই 5 বেলা আরতি করতে না পারলেও তার একেবারে সহজ পুজো হচ্ছে তাকে আপনি ভালো ভালো রান্না করে ভোগ নিবেদন করবেন, সেই জগন্নাথ খুশি, এতেই আপনি তার কৃপা প্রাপ্ত হতে পারবেন। এজন্য জগন্নাথ ভগবানের থেকে কৃপালু এই কলিযুগে অন্য কোনো ধাম নেই। পুরীধাম 4 ধামের মধ্যে এজন্য পুরীধাম সব থেকে শ্রেষ্ঠ এই কলিযুগে। তো সেই জগন্নাথ ভগবানের রথযাত্রা আসতেছে আগামী সেই 16ই জুলাই। তবে মূলত তার আগে ভগবান স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। ভগবান 108 ঘটি জল দিয়ে এই পূর্ণিমার দিনে পুরীধামে তাকে বিশেষভাবে স্নান করানো হয়। 108 ঘটি জল দিয়ে, প্রথম 35 ঘটি জল দিয়ে ভগবান শ্রী জগন্নাথকে অভিষেক করানো হয়। তারপরের 33 ঘটি জল দিয়ে বলদেবকে স্নান করানো হয়। 22 ঘটি জল দিয়ে সেই সুভদ্রা মহারানীকে স্নান করানো হয়। বাকি 18 ঘটি জল দিয়ে সুদর্শন চক্রকে স্নান করানো হয়। এভাবে করে ভগবানকে সেখানে স্নান করানো হয়, অভিষেক করানো হয় এই পবিত্র স্নান যাত্রার দিন তথা এই পবিত্র সেই জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথি এই দিনে। এর জন্য বাড়িতে আপনারা তেমন কিছু না করতে পারলেও বাড়িতে যদি সেই জগন্নাথের বিগ্রহ থাকে আপনারা নিজেরা অভিষেক করাবেন, স্নান করাবেন। অথবা শাস্ত্রে আমরা এর মাহাত্ম্য কথা জানবো, এই দিনে যারা শুধুমাত্র অভিষেক দর্শনও করবে তারাও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে, শাস্ত্রে সে বিষয়েও বলা আছে। এজন্য জগন্নাথ ভগবানের এই স্নান যাত্রার দিনে প্রত্যেকে দর্শন করবেন, অন্ততপক্ষে না করতে পারলেও এতেও আপনি স্নান যাত্রার বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারবেন। পাশাপাশি এই দিনটি যেহেতু পূর্ণিমা তিথি, আপনারা যদি পারেন, অনেকে প্রশ্ন করে এই দিনে কি ব্রত করতে হবে? না, ব্রত করতে হবে না। ব্রত যে করতেই হবে বিষয়টা এমন নয়, এই দিনে ব্রত করতে হবে না। আপনারা জগন্নাথের অভিষেক করে তার প্রসাদ গ্রহণ করবেন। ব্রতের নিয়ম নেই শাস্ত্রে, বা ভক্তরা করে না, তো তাই আপনি এভাবে করে পালন করতে পারেন। সেই সঙ্গে যেহেতু পূর্ণিমা তিথি, তাই আপনারা বাড়িতে একটুকু ব্রত আদি করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারেন। কেননা পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। বাড়িতে ব্রত না করলেও ভক্তি ভরে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো দেওয়া, বিশেষ করে ভক্ত সেবা দেওয়া আরো শুভ। এই শুভতম দিনে আপনি ভক্তদের প্রসাদ পাওয়াতে পারেন। আপনার সাধ্য মতো যে যেরকম পারেন সেভাবে করে এই দিনে জগন্নাথের সেবা দিতে পারেন। তো এই পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 28শে জুন রবিবার রাত 3:17 থেকে 29শে জুন সোমবার সকাল 5:18 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে জ্যৈষ্ঠী পূর্ণিমা পালন করতে হবে আগামী 29শে জুন সোমবার। এই দিনে ভক্তি করে আপনারা পালন করবেন এই পূর্ণিমা তিথি। তো সেই সঙ্গে এই পূর্ণিমার দিনে যে কাজগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মাছ মাংস ভক্ষণ করতে নেই, এগুলো থেকে বিরত থাকা উচিত। মাছ মাংস এগুলো ভক্ষণ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই দিনে আপনার ক্ষৌরকর্ম করতে নেই, চুল দাড়ি নখ, এটা একটা বিধান রয়েছে। যারা সামবেদীয় তারা সোমবারে এবং বুধবারে চুল দাড়ি ক্ষৌরকর্ম করতে হয়, এবং সূর্যাস্তের পরে চুল দাড়ি নখ কাটতে নেই। আমরা অনেকে এখন বলি এগুলো আমরা মানি না। শোনেন, বেদের নিয়ম মানতে হয়। এগুলো সামবেদীয় যারা, তারা সোমবারে এবং বুধবারে চুল দাড়ি নখ কাটতে হয়। অন্যান্য বারে চুল দাড়ি নখ কাটলে এটার একটা বিশেষ ক্ষতি বা গ্রহের দোষ লাগে। আমরা অন্য কোনো একদিন শাস্ত্রের রেফারেন্স সহ আপনাদের এই বিষয়ে আলোচনা করব বা জানিয়ে দিব। এর জন্য ক্ষৌরকর্ম করতে নেই পূর্ণিমাতে। একই সঙ্গে এই দিনে সেই বৃক্ষ আদি গাছপালা কাটা উচিত নয়। শুধু তাই নয়, সেই তুলসী পত্র পর্যন্ত চয়ন করতে নেই। এভাবে করে আপনি এই দিনটি একটু বিশেষ করে পালন করতে পারেন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই স্নান যাত্রার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। যারা এই দিনে স্নান করাবে, অভিষেক করাবে, দর্শন করবে,
তারা কি ফল প্রাপ্ত হতে পারে এবং কোন শাস্ত্রে এই স্নান যাত্রার মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, শাস্ত্রের রেফারেন্স সহ আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র জ্যৈষ্ঠী পূর্ণিমার মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে একটুকু হলেও আশা করি জগন্নাথের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। আসুন কিছুক্ষণ সময় স্নান যাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় সেই প্রসঙ্গেও জেনে নিচ্ছি। সনাতন বৈষ্ণব ধর্মে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নান যাত্রা একটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই মহোৎসব পালিত হয়। এই দিন ভগবানকে 108টি পবিত্র কলসের জলে স্নান করানো হয়। স্নান যাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, একটি ভক্তি, আত্মসমর্পণ এবং ঈশ্বরের করুণার এক অপূর্ব প্রকাশ। শাস্ত্রে বলা হয়েছে ভগবান জগন্নাথ হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের করুণাময় রূপ। কলিযুগে জীবের উদ্ধারের জন্য তিনি সহজ সরল ভাবে রূপে নীলাচলে অধিষ্ঠান করছেন। তাই তার স্নান যাত্রা দর্শন করা মানেই অসংখ্য যজ্ঞ, তপস্যা ও তীর্থযাত্রার ফল লাভ করা যায়। স্কন্দ পুরাণ এ বর্ণিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন যখন ভগবান জগন্নাথ দেবের প্রতিষ্ঠা সম্পন্ন করলেন, তখন ভগবান আবির্ভাব দিবস হিসেবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রার আয়োজন করেন। সেই থেকে প্রতি বছর এই তিথিতে স্নান যাত্রা পালিত হয়ে আসছে। স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে, জ্যৈষ্ঠে মাসি পূর্ণিমায়াম মম স্নানাম করতিয়া দর্শনাদেব তস্যৈব মুক্তির ভবতি নিশ্চিতম। অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবানের স্নান যাত্রা দর্শন করলে ভক্ত নিশ্চিতভাবে মহাপুণ্য লাভ করে এবং মুক্তি লাভ করার অধিকারী হন। 108 কলসের মহাস্নান। স্নান যাত্রার দিন মন্দিরে বিশেষ কূপ থেকে সংগ্রহিত পবিত্র জল 108টি স্বর্ণ, রৌপ্য ও তাম্র কলসে ভরে আনা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই জল দ্বারা জগন্নাথ, বলদেব ও সুভদ্রাকে স্নান করানো হয়। সনাতন ধর্মে 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র। 108টি উপনিষদ, 108 দানা বিশিষ্ট জপমালা এবং বহু আধ্যাত্মিক তত্ত্বের সঙ্গে এই সংখ্যার সম্পর্ক রয়েছে। তাই 108 কলসের জল দিয়ে স্নান করানো মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে ভগবানের পূজা নিবেদন করা। স্নান যাত্রার পর একটি অত্যন্ত মধুর লীলা দেখা যায়। জগন্নাথ প্রচুর জলস্নানের কারণে ভগবান জগন্নাথ যেন অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থাকে বলা হয় অনবাসর বা অনসারা। প্রায় 15 দিন ভগবান জনসাধারণের দর্শনের বাহিরে থাকেন। এই সময় তার চিকিৎসা চলে এবং বিশেষ ভোগ নিবেদন করা হয়। এর মাধ্যমে ভগবান দেখিয়ে দেন যে তিনি কেবল দূরবর্তী ঈশ্বর নন, তিনি তার ভক্তদের মতোই সুখ দুঃখের অনুভূতি গ্রহণ করেন। চৈতন্য চরিতামৃতে বর্ণিত আছে, চৈতন্য মহাপ্রভু স্নান যাত্রার পর জগন্নাথ দেবের অদর্শনে গভীর বিরহ অনুভব করতেন। ভগবানের এই অদর্শনে ভক্তের হৃদয়ে ঈশ্বর প্রেমকে আরো গভীর করে তোলে। ব্রহ্মপুরাণে বলা হয়েছে যে যিনি ভক্তি ভরে স্নান যাত্রা দর্শন করেন তার বহু জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। স্নান যাত্রাম ইয়াহ পশ্যেত ভক্তির শ্রদ্ধা সমন্বিতা কোটি জন্ম কৃতম পাপম দহত্ত অগ্নি রিভেদনম। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে স্নান যাত্রা দর্শন করেন তার কোটি জন্মের পাপ যেমন আগুন কাঠকে ভস্ম করে দেয়, তেমনি ধ্বংস হয়ে যায়। যেখানে পাপ ধ্বংস বলতে কেবল কর্মফল নষ্ট হওয়া নয়, মানুষের অন্তরের অহংকার, লোভ, হিংসা ও মোহ ধীরে ধীরে দূর হতে থাকে। স্নান যাত্রা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। বাহ্যিক স্নানের মতোই মানুষের অভ্যন্তরকেও শুদ্ধ করতে হয়। ভগবানের স্নান দেখার সময় ভক্ত মনে মনে প্রার্থনা করেন, হে জগন্নাথ, যেমন তোমার অঙ্গে পবিত্র জল প্রবাহিত হচ্ছে, তেমনি আমার হৃদয় থেকে সকল অশুদ্ধতা দূর করে দাও। এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে
প্রকৃত ধর্ম কেবল বাহ্যিক আচারে নয়, অভ্যন্তরের পবিত্রতার মধ্যে নিহিত। কলিযুগে জগন্নাথ দেবকে পতিত পাবন বলা হয়। তিনি জাতি, ধর্ম, লিঙ্গ এবং সামাজিক অবস্থা বিচার করেন না। তার স্নান যাত্রার অসংখ্য মানুষ একত্রিত হয়ে ভগবানের করুণা লাভের আশায় সমবেত হন। রামানন্দ রায় এবং সার্বভৌম ভট্টাচার্য সহ বহু বৈষ্ণব আচার্য এই উৎসবের মাহাত্ম্য বর্ণনা করেছেন। তাদের মতে ভগবান জগন্নাথ দেবের একবার দর্শনও মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণ আনতে পারে। স্নান যাত্রার পর ভগবান অসুস্থতার লীলা করেন এবং পরে নবযৌবন রূপে প্রকাশিত হন, যাকে নবযৌবন দর্শন বলা হয়। এরপর আসে বিখ্যাত রথযাত্রা, অর্থাৎ স্নান যাত্রা হলো রথযাত্রার পূর্ব সূচনা। স্নান যাত্রা ভক্তের হৃদয়কে প্রস্তুত করে, আর রথযাত্রা সেই প্রেমকে পূর্ণতা দেয়। জগন্নাথ দেবের স্নান যাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, প্রেম, করুণা এবং আত্মশুদ্ধির মহাসাধনা। শাস্ত্রসমূহে বারবার বলা হয়েছে যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবানের মহাস্নান দর্শন করলে অগণিত পুণ্য লাভ হয়, পাপক্ষয় ঘটে এবং ভক্তের হৃদয়ে ঈশ্বর প্রেমের বীজ অঙ্কুরিত হয়। তাই এই পবিত্র দিনে ভক্তরা ভগবানের চরণে প্রার্থনা করেন, হে নীলাচলের জগন্নাথ, তুমি পতিত পাবন, তোমার স্নান যাত্রার পবিত্র দর্শনে আমার হৃদয়কে শুদ্ধ করেও, ভক্তি দাও, প্রেম দাও এবং তোমার চরণে চির আশ্রয় দান করো। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো এই হচ্ছে মূলত স্নান যাত্রার মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এবং এই দিনে জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তবে এই পবিত্রতম দিনে কোন কার্যটি করার মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায় তা তো এই মাহাত্ম্য কথায় বলাই হয়েছে। যদি বাড়িতে এই দিনে জগন্নাথের বিগ্রহ থাকে, প্রত্যেকে আপনারা স্নান করাবেন নিজেরা। যদি নিজেরা স্নান করাতে না পারেন, বিগ্রহ না থাকে, সেক্ষেত্রে কোনো মন্দিরে যেখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে সেখানে যাবেন, গিয়ে দর্শন করবেন। ভগবানের পুজো যারা করে এবং যারা দর্শন করে দুজনেই সমান ফল লাভ করতে পারে, বিশেষ করে এই জগন্নাথ দেবের স্নান যাত্রায় আপনারা অবশ্যই প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এতে জগন্নাথকে দর্শনের মাধ্যমেই তার কৃপা লাভ করা যায়, করুণা লাভ করা যায়। এজন্যই তো তার নাম হয়েছে জগন্নাথ, সমস্ত জগতের নাথ তিনি। তো তাই আপনারা প্রত্যেকে সৌভাগ্য লাভের জন্য এই দিনে জগন্নাথের স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন, দর্শন করবেন। একটুকু হলেও জগন্নাথের কৃপা প্রাপ্ত হওয়া যায়। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী জগন্নাথের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।